আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। এই ভিডিওতে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটা প্যাসেজ দেখতে পাচ্ছেন। তো এই প্যাসেজটিতে আমাদের কিন্তু ক্লু দেওয়া আছে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্কগুলোতে যে ওয়ার্ড বসবে ক্লুগুলো কিন্তু দেওয়া আছে। তো ভিউয়ার্স, আমরা একটু হেডলাইনটা পড়ে নেই, কি করতে বলছে আমাদেরকে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। ওকে, মানে বক্সে দেওয়া ওয়ার্ডগুলো দিয়েই আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করব, ব্ল্যাঙ্কসগুলো ফিল আপ করব। তো এখানে দেখি তারপর ইউ মে নিড টু চেঞ্জ, তোমার প্রয়োজন হতে পারে পরিবর্তন করা। ইউ নিড চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য সাম ওয়ার্ডস, কিছু ওয়ার্ডের পরিবর্তন করা লাগতে পারে, সেটা হতে পারে রাইট ফর্ম অফ ভার্বস, হতে পারে সাফিক্স প্রিফিক্স। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স, এবং তোমার প্রয়োজন হতে পারে একই শব্দ একাধিকবার ব্যবহারের প্রয়োজন হতে পারে। তো ভিউয়ার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই অবশ্যই হেডলাইন পড়ে নিতে হবে, আমাদের যে প্রশ্নটা পড়ে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা প্রপারলি এটাকে ওয়ার্ডগুলো বসাতে পারবো না। প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই এম ফাউন্ড অ্যাংলিং। অ্যাংলিং এটা অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড। আমরা সাধারণত এই ওয়ার্ডের সাথে অনেকেই বেশি এটা পরিচিত না। এটা হচ্ছে অ্যাংলিং মানে হচ্ছে ফিশিং, মাছ ধরা, যেটাকে বলা হয় ফিশিং, যেটাকে আমরা বলি। ফাউন্ডের সাথে আমরা জানি যে ফাউন্ডের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে ফাউন্ড অফ। এই যে আমরা এখানে অফটাকে বসাই দিলাম, ফাউন্ড অফ। সহজে বুঝতে পারেন যে আমার কি মাছ ধরা খুবই প্রিয়। হোয়েন এভার, যখনই আমি আই গেট টাইম, সময় পাই, আই গো ড্যাশ অ্যাংলিং। আচ্ছা, অ্যাংলিং মানে মাছ ধরা। তো আমরা জানি যে গোর সাথে এখানে যে ওয়ার্ডটা আমরা এখানে বসাবো, গোর সাথে অন, আমরা যে গো অন পিকনিক, পিকনিক উপলক্ষে যাই, আমি পিকনিকে যাই। তো এইখানেও কিন্তু একটা উপলক্ষ আছে যে কি মাছ ধরা, যখন আমরা মাছ ধরতে যাই, তাহলে গো অন অ্যাংলিং। ওকে, অন লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার, আই ওয়েন্ট টু এ বিগ লেক, আমি একটা বড় লেকের কাছে গেলাম, হ্রদের কাছে, নিয়ার মাই ভিলেজ, আমার গ্রামের পাশেই। ওকে, আই টুক ড্যাশ অ্যাংলিং রড, আমি নিলাম, কি নিলাম, অ্যাংলিং রড, মানে হচ্ছে মাছ ধরার যে রড আছে, যেটাকে আমরা ছিপ বলি থাকি। তাহলে টুক এখানে কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বুঝতে পারে, কি অ্যান অ্যাংলিং রড, মানে একটা রড নিলাম, বেশি না। এখানে আমাদের এই আর্টিকেলটা বসালে এটা মোটামুটি হয়ে যায়, অ্যাংলিং রড, বেইট, অ্যান আমব্রেলা, এবং একটা ছাতার বিষয় আছে এখানে, তাহলে এখানে অ্যান আমব্রেলা। তারপরে দেখি অ্যান্ড লাইট, এবং হালকা কিছু, বা লাইটের যদি কথা চিন্তা করি তাহলে তো আলো হয়ে যায়, এবং লাইট দিনের, এখানে তো দিন রাত উল্লেখ নাই। তো এখানে আমরা লাইট কি বুঝতে পারি, যে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডও বসাইতে হবে। লাইট কি, ফ্রেশ আর ফরচুন, ভাগ্য, এগুলো তো হবেই না, এই সকল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর্টিকেল তো হবেই না। রিফ্রেশ থেকে রিফ্রেশমেন্ট, অর্থ হচ্ছে জল খাবার, মানে হালকা খাবার, হালকা যে জল খাবার আমরা যেটা বলে থাকি, নাস্তা যেটা বলে, এইটা থেকে যদি এটা কিন্তু ডাইরেক্টলি বসাতে যাবে, রিফ্রেশমেন্ট সতেজ করা, কিন্তু এটা তো এটা বসবেই না, লাইট একটা অ্যাডজেক্টিভ। তো এটাকে আমাদেরকে নাউন করে নিতে হবে, রিফ্রেশমেন্ট, ফ্রেশ, যার অর্থ হচ্ছে গিয়ে জল খাবার, যেটাকে আমরা বলি মানে নাস্তা খাবার নিয়ে গেলাম। ওকে, সাম আদার নেসেসারি, এবং অন্য প্রয়োজনীয় জিনিসগুলো ফর অ্যাংলিং, মানে মাছ ধরার জন্য। আই ওয়েন্ট দেয়ার ইন দ্য মর্নিং, আমি সকালে গেলাম সেখানে, অ্যান্ড স্পেন্ড হোল ডে, এবং সারাদিন ব্যয় করলাম, অতিবাহিত করলাম। আই থ্রু দ্য হুক বেইট, মানে বেইট হচ্ছে টোপ, যেটা আমরা সাধারণত বসিতে লাগাই, যে টোপ, যেটার ফলে মাছ কাছাকাছি আসে বসির কাছে। আই থ্রু দ্য হুক উইথ বেইট, বেইট সহকারে বসিটাকে নিক্ষেপ করলাম। অ্যাট অ্যাবাউট 8 AM, মানে সকাল 8টার দিকে, এটা বলা হচ্ছে সকাল 8টার দিকে। ড্যাশ দ্য লেক, টুকের এই থ্রুর সাথে এখানে আমাদের কোন ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা এখানে বসতে পারে, টুক আউট। হুক উইথ দ্য বেইট অ্যাট অ্যাবাউট, এখানে কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসতে পারে, এখানে থ্রু দ্য লেক, লেকের মধ্যে, তাহলে এখানে কি, এটা হতে পারে থ্রু ইনটু, মানে কোথায় ফেললাম এটা, লেকের মধ্যে, তাহলে এখানে হবে থ্রু ইনটু দ্য লেক বাট নো ফিশ, কিন্তু কোনো ফিশ টুক দ্য বেইট, কোনো ফিশ কি এই টোপটাকে গিললো না বা গ্রহণ করলো না। আই গট এ লিটল ডিসঅ্যাপয়েন্টেড, আমি সামান্য হতাশ হলাম। আই গট লিটল, সামান্য, ওই ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ। when I was about to leave, যখনই আমি চলে যাব ভাবছি, বা চলে যাচ্ছি, প্রায় চলে যাচ্ছি, এটাই চলে যাব, এটাই যখন আমি প্রায় চলে যাব, মানে চলে যাচ্ছিলাম, এখানে অতীতকালের ওয়াজ আছে, তো চলে যাচ্ছিলাম, দ্য প্লেস মানে স্থান ত্যাগ করে, এ বিগ ফিশ ডেভোর্ড, মানে গ্রাসে গেলাম, মানে দ্রুত এসে গ্রহণ করা, ডেভোর্ড বেইট। তাহলে এখানে আমাদের কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসতে পারে, ডেভোর্ড দ্য বেইট, এখানে হবে নির্দিষ্ট করে দেওয়া, নির্দিষ্ট করে যদি বলা যায় তাহলে দিয়ে এখানে বসে। ওকে, ডেভোর্ড দ্য বেইট, যেহেতু আমরা একটা টোপ ফেলাইছি এখানে, ঠিক আছে। আই ফেল্ট স্পিরিটেড, আমি কিছুটা প্রফুল্ল হলাম, প্রফুল্লতা অনুভব করলাম। ওকে, অ্যান্ড লেট দ্য হুক, এবং করলাম, ঢিলা করে দিলাম, লেট দ্য হুক লুজ ফর সাম টাইম, কিছু সময়ের জন্য এটাকে ঢিলা করে দিলাম। দেন আই ফুলড ইট, এবং আবার টানলাম, ফুলড ইট ড্যাশ, এইখানে ফুলডের সাথে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে, ফুলড ইট। ফুল আউট মানে টেনে নেওয়া, মানে তারপরে এটা টানলাম,
টেনে উঠালাম, যেটা বোঝা। পুল আউট ইট ওয়াজ সাচ এ বিগ ফিশ, এটা একটা বড় ফিশ ছিল দ্যাট যে আদার অন্যান্য ড্যাশ গ্যাদার জড়ো হলো, অন্য কে জড়ো হতে পারে। এইখানে আমাদের একটা এই যে একটা নাউন আছে অ্যাংলার, অ্যাংলার মানে হচ্ছে যারা মাছ ধরে, অ্যাংলার্স গ্যাদার্ড রাউন্ড দ্য ফিশ, মানে মাছের চারদিকে জড়ো হলো। ড্যাশ আই অ্যাঙ্গেলড অ্যানাদার 3 ফিশ, আমি আরো 3টি মাছ ধরলাম। এন্ড রিটার্ন হোম উইথ হ্যাপি মুড, এবং কি মানে খুব একটা সুখী মনোভাব নিয়ে আমি বাড়ি চলে গেলাম, বাড়ি ফিরে গেলাম। তাহলে এইখানে হতে পারে কি, এখানে কোন ওয়ার্ডটা হতে পারে যে ফরচুনেট মানে সৌভাগ্য, আমাদের এখানে কি সৌভাগ্যক্রমে ফরচুনেটলি, এখানে আমরা এখানে যদি ফরচুনেটলি বসায় দেই তাহলে আমাদের ওয়ার্ডটা হয়ে যায় এখানে একটু ফরচুনেটলি। ওকে, ফরচুনেটলি মানে সৌভাগ্যক্রমে আমি আরো 3টা মাছ ধরলাম এবং বাড়ি ফিরে চলে গেলাম। তো ভিউয়ার্স, এভাবে আমাদের যদি ক্লু দেওয়া থাকে প্যাসেজে কমপ্লিট করার জন্য, প্যাসেজ কমপ্লিট করার জন্য ক্লু দেওয়া থাকে, তাহলে অবশ্যই ক্লুকে কিছু ক্লুকে অবশ্যই মডিফাই করে সেগুলোকে রাইট ফর্ম ভার্ব বা সাফিক্স প্রিফিক্স মাধ্যমে এগুলো কিন্তু বসাতে হবে। একেবারে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো বসাই দিলে কমপ্লিট হয়ে যাবে এরকম না, অর্থের সাথে ম্যাচিং করতে হবে এবং সেন্টেন্স প্যাটার্নের সাথে ম্যাচিং করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।